আমাদের মধ্যমগ্রামের মধ্যেই ছোট বড় অনেক মন্দিরই রয়েছে, কিন্তু যেগুলোর খোঁজ আমরা অনেকেই জানি না। সেরকম ধরনের একটা মন্দিরের সন্ধান দিতেই আজ বেরিয়ে পড়েছি। তো সামনেই তো আসছে শিবরাত্রি। তো এই শিবরাত্রিতে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পালন করে থাকেন কম বেশি। আর যতই বাড়িতে শিবলিঙ্গ থাকুক না কেন, ঠিক খোঁজ করেন কাছাকাছির মধ্যে কোনো এক শিব মন্দিরে থাকলে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে নিজেরা নিজেদের মনস্কামনা প্রার্থনা করেন। আর সত্যি বলতে কি জানেন, দ্বিপ্রহরে যারা পূজা করেন তারা মেনলি তো মন্দিরেই গিয়ে জল ঢালেন, যেহেতু তারা একবারই জল দেন বাবার মাথায়। আর বিশেষ করে সারা দিন উপবাস থেকে সবাই এই সন্ধেবেলাটাই যায়, আর ভিড়টাও তাই অনেকই থাকে, আর লাইনও দিতে হয় তাই বেশ অনেকক্ষণ। তাই অনেকগুলো কাছাকাছি মন্দিরের যদি সন্ধান থাকে তাহলে আপনাদেরই সুবিধা হবে এই ভিড়টা এড়াতে। তাই আজ সেরকমই এক নতুন মন্দিরের সন্ধান আপনাদের দেব, যা বাবা অমরেশ্বর মন্দির নামেই খ্যাত। তো চলুন এই মন্দিরটা কোথায় সেটাই দেখে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো আজ যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম বিধানপল্লীর অমরেশ্বর মন্দিরে। এই মন্দিরটি অনেক দিনের, আমরা অনেকেই কেউ জানি না। তো মোটামুটি 5 বছর হয়ে গেছে। তো 5 বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 18 ফেব্রুয়ারিতে এখানে বাউল গান, নানা ধরনের নৃত্যসঙ্গীত পরিবেশনও হয়েছিল। আর আজ যেহেতু 19শে ফেব্রুয়ারি, তো 19শে ফেব্রুয়ারি পূজা ছিল। সেটা সকাল 7টায় পূজা হয়েছে, আর দুপুর 12টায় এখানে ভোগ সাধারণ মানুষকে খাওয়ানো হয়েছিল। তো আমরা যেহেতু সকালে যেতে পারিনি, তাই সন্ধ্যেটাই যাচ্ছি। আর সন্ধ্যেতে গিয়ে দেখি মন্দিরটা কীরমভাবে সুন্দর করে সাজানো হয়েছে, বা এখনও পূজা চলছে কিনা সেটাই দেখাবো আপনাদের সাথে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে একটা নতুন মন্দিরে খোঁজ দিলাম মধ্যমগ্রামের মধ্যেই। তো মধ্যমগ্রামের বুকে এরকম ধরনের প্রচুর জিনিসই আমি নতুন নতুন করে এক্সপ্লোর করি, যেগুলো আপনাদের সাথেও শেয়ার করি, সেগুলোকে আপনাদের সাথে তুলে ধরারও চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। তো এবার লোকেশানটা আপনাদের জানিয়ে দিই। মধ্যমগ্রাম বিধানপল্লী আপনারা অনেকেই জানেন কোথায়, তো তাও আমি বলে রাখছি। যদি আপনারা চৌমাথা ধরে আসেন তাহলে ব্রিজে ওঠার ঠিক আগেই লেফট সাইডে যে রাস্তাটা চলে গেছে সেটা ধরেই 5 থেকে 7 মিনিট গেলেই এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন। আর যদি স্টেশনের দিক থেকে আসেন তাহলে ওই আই জোনের পাশে যে গলিটা রয়েছে সেটা ধরে একটুখানি গেলেই সোজা আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন। তো মোটামুটি লোকেশানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবার চলুন। আর দেখুন আমরা এসে পৌঁছেই গেছি। আর 5ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মন্দিরটিকে খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজানো হয়েছিল। আর আমি এই বোর্ডটা দেখেই জানতে পেরেছিলাম যে এখানে এই ধরনের একটা মন্দির ছিল। তো 18 ফেব্রুয়ারি মানে আগের দিন বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। আর 19শে ফেব্রুয়ারি মানে আজ সকাল 7টায় পূজা অর্চনা হয়েছিল। আর 9টার সময় রুদ্রযজ্ঞ হয়েছিল। আর 12:30টার সময় মন্দিরে ভোগ দেওয়া হয়েছিল। আর এই মন্দির সংলগ্ন পাশেই যে গ্রাউন্ডটা রয়েছে সেখানে কিন্তু এই বাউল গান অনুষ্ঠিত হয়েছিল। তো এখানেই জুতোটা খুলে এবার মন্দিরের ভিতরে যাব। তো এই যে রুদ্রযজ্ঞ হয়েছিল এতক্ষণ ধরেই নিশ্চয়ই হচ্ছিল, তার জন্য দেখুন এখনও ধোঁয়া উঠছে। খুব সুন্দর করে দেখুন এটা সাজানো হয়েছিল। আর মন্দিরের ভিতরটায় আমি এবার যাব। তো মন্দিরটা যেহেতু সাজানো হয়েছে তাই মন্দিরটা পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ মন্দিরের ঢোকার মুখটাতেই দেখুন মাথার ওপরটা প্যান্ডেল করা রয়েছে, তাই চূড়াটা ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না। আর আপনারা যখন এমনি সময় আসবেন তখন মন্দিরের ওপরটাও ভালো দেখতে পাবেন। আর দেখুন মন্দির সংলগ্ন যে গ্রাউন্ডটা আছে ওখানে স্টেজ করা রয়েছে। আর কি সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, লাইট দিয়ে বেশ ভালো লাগছিল। তো এবার মন্দিরের ভিতরটা আপনাদের গিয়ে দেখাবো। চারিদিকে ফুল কাঠ এইগুলো পড়ে রয়েছিল, যেহেতু যজ্ঞ হচ্ছিল, যজ্ঞটা দেখতে পেলে খুব ভালো হতো। তো এবার মন্দিরের ভেতরটা যাচ্ছি। পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে মন্দিরটা তৈরি। আর মন্দিরের যে গেটটা সেখানে রয়েছে দুদিকেই যে গণেশজির মূর্তি। আর মন্দিরটা সিম্পলের ওপরে খুব সুন্দর করে কারুকার্য করা। এবার মন্দিরের ভিতরে যাব। খুব পরিষ্কার সুন্দরভাবে তৈরি মন্দিরটি। আর সামনে কি সুন্দর ঝাড়বাতি রয়েছে। আর এই সেই পাথরের শিবলিঙ্গটি। আর সামনেই রয়েছে দেখুন ধ্যানস্থ মহাদেব। এখানেই রয়েছে রাধা কৃষ্ণ, গোপাল আর মা কালীরও ছবি। দাঁড়ান আপনাদের গৌরীপীঠ ধরেই দেখাই।
কারণ শিবলিঙ্গ মেনলি গৌরীপীঠ ধরেই বসে, আর যিনি পুজো করেন সেও কিন্তু উত্তরমুখী বা গৌরীপীঠে বসেই বাবাকে পুজো করে। বেশ ভালো করে সুন্দর করে মার্বেল দিয়ে মন্দিরটি তৈরি। আর আমার চ্যানেলে তো দ্বিপ্রহরের শিবরাত্রির পূজা পদ্ধতি দেওয়াই রয়েছে, কিভাবে বাড়িতে করবেন আপনারা। আর খুব তাড়াতাড়িও 4 প্রহরের পূজা পদ্ধতির ভিডিও কিন্তু আসতে চলেছে। যেহেতু পুজো হয়ে গেছে তাই এখন মন্দিরের কমিটির লোকজনরা সব কিছু পরিষ্কার করছে, কারণ আজ সকাল থেকেই পূজা অর্চনা যজ্ঞ চলছিল। আর মহাদেবের মূর্তিটি দেখুন কি সুন্দর, খুবই নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা। আর এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটাতেই কালকে সব ধরনের প্রোগ্রাম চলেছিল। বড় বড় পিলার আর সাদা ধপধপে মার্বেল দিয়েই এই মন্দিরটি তৈরি। আর মন্দিরটি খুব সুন্দর করে রেনোভেটও হয়েছে, যেহেতু পঞ্চম বর্ষ বলে। তো আপনারা যদি চান এই শিবরাত্রিতে আপনারা কিন্তু এখানে এসেও বাবাকে পুজো দিয়ে যেতে পারেন বা বাবার মাথায় জল ঢালতেও পারেন। আর মন্দিরে ঢুকতেই খুব সুন্দর একটা ঝাড়বাতিও রয়েছে। তো আমার তো বেশ ভালোই লেগেছিল, যেহেতু সবেই পুজো শেষ হয়েছে তাই মন্দিরে কেউ ছিলই না, তো আমি ভালো করেই দর্শন করতে পারলাম। আর এইটাই হচ্ছে মন্দিরের মেন গেটটা। মাথার ওপর রয়েছে শ্রী গণেশ, যিনি বাবাকে অর্থাৎ মহাদেবকে জড়িয়ে ধরে রয়েছেন। আর অন্যদিকে রয়েছে লোকনাথ বাবা, অন্যদিকে রয়েছে বিষ্ণু। তো সব ঠাকুরের দর্শনই আপনারা এখানে এসে করতে পারবেন। আর এখান দিয়ে টোটোও যাতায়াত করেন, আপনারা চাইলে কিন্তু টোটো করেও আসতে পারেন। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেল, তো এবার আমরা বেরিয়ে পড়ছি। তো আজকের এই অমরেশ্বর মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ এরকম ধরনের মন্দির বা নতুন নতুন জায়গা এক্সপ্লোর আমার চ্যানেলে কিন্তু অনবরতই আসতে চলেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। হর হর মহাদেব।